2 এর 1 অঙ্কটি কি বলেছে? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বীজগুলি একে অপরের অন্য। তার মানে কি? একটি আলফা হলে অপরটি হবে 1/α। তাহলে বীজ দুটি গুণ করে দাও। বীজ দ্বয়ের গুণফল একটি সমীকরণে কোথায় থাকে? শেষে থাকে। অর্থাৎ কত? প্লাস সি। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা আছে কিনা। অবশ্যই এক্স স্কোয়ারের সাথে এখানে কি আছে? এ। তাই একে এ দিয়ে ভাগ করে দাও। এবার কি দেখবো? আলফা আলফা কেটে দাও। তাহলে এখানে কত আছে? 1। এবার কোনাকুনি গুণ করো। এ কে 1 দিয়ে গুণ করলে কত হবে? এ, এদিকে সি। তাহলে এখানে কি হবে? এ ইকুয়াল টু সি। এটাই হবে অ্যান্সার। তারপর একটা দেখো কি বলছে, দুটি করণীয় সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি হয়? এটা হলো অনুবন্ধী। কি হবে? অনুবন্ধী। এবার দেখবো 3-এর অঙ্কটি কি বলেছে। 3-এর অঙ্ক কি দেওয়া আছে? এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং ইউ ভ্যারিয়েশন জেড। উত্তরে কি দেওয়া আছে? এক্স ইউ গুণ আকারে আছে। তাহলে এই দুটো গুণ করো। এক্স ইউ ভ্যারিয়েশন ওয়াই জেড। তার মানে এখানে কি হবে? ওয়াই আর জেড। চারের দাগের অঙ্কটি দেখো। চারের দাগের অঙ্কটি কি বলেছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার কি করা যায়? সাইন থিটা প্লাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে যায়। তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, এদিকে সাইন থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? cos টু দি পাওয়ার 4। অর্থাৎ এখানে 4 আছে, তার মানে কি করেছে? এদিকে স্কোয়ার করেছে। তাহলে এদিকে স্কোয়ার করে দাও। তাহলে কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা, এদিকে cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এবার দেখি অঙ্কটা কি আছে। cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cos স্কোয়ার থিটা লেখো, আর এখানে cos টু দি পাওয়ার 4 এর থিটার ভ্যালু কত? সাইন স্কোয়ার থিটা। তার মানে এই সাইন স্কোয়ার থিটাটাকে এখানে পুট করো। সাইন স্কোয়ার থিটা, তাহলে এর ভ্যালু কত? 1। এটা একটা সূত্র। দেখো কি বলেছে, একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান্তরাল সরলরেখার অংশটি দুটি বর্ধিত বাহুকে কি হবে? সমানুপাতে বিভক্ত করে। একটু খেয়াল করবা। 6 দাগের অঙ্কটা কি বলেছে? পি সংখ্যক সংখ্যার গড় বি। তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? পিবি। আর কি বলেছে? পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? পি প্লাস কিউ ইন্টু এ। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হচ্ছে? পি প্লাস কিউ ইন্টু এ। এটার নাম দাও 1, এটার নাম দাও 2। এবার দেখো উত্তর কি চেয়েছে? কিউ। তাহলে পিটাকে অপূরণ করতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করো, কত হবে? পি প্লাস কিউ মাইনাস পি। এত সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? গুণ করে দাও। পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি। এখান থেকে কিউ পি কাটো। তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, এটা কি বের করছি? সমষ্টি কত হবে? পি কমন নাও এখান থেকে, আর এখান থেকে পি কমন নিলে এ মাইনাস বি, এদিকে কিউ এ। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? কিউ দিয়ে ভাগ করে দাও। পি মাইনাস বি, এদিকে কিউ দিয়ে ভাগ, প্লাস এদিকেও কিউ দিয়ে ভাগ করো। তাহলে কত হচ্ছে? এটা কাটো। ফাইনাল উত্তরটা কি হচ্ছে? পি বাই কিউ এ মাইনাস বি, এদিকে এ। এটা হচ্ছে অ্যান্সার।